অব্যবহারযোগ্য কিচেনটাকে আজকে মোটামুটি ব্যবহারযোগ্য করে নিলাম। পাশাপাশি সংসারে কিছু শুকনো বাজার করেছিলাম, সেগুলো আজকে একটু গুছিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে কিছুক্ষণ আগে মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে গিয়ে আজকে আমি আমার ওই কিচেনটার জন্য র্যাকজিন নিয়ে আসছি। আগে যে র্যাকজিনটা নিয়ে আসছিলাম ওইটা তো পুরো ঘরে হয় নাই, তো আমার কিচেনটা বাকি রয়ে গিয়েছিল। আপনারা আগের ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো সেই কিচেনটার জন্যে আজকে পাতলা র্যাকজিনটা নিয়ে আসলাম, ভারীটা নিয়ে আসি নাই। ভারীটা আমার কাছে মনে হয় যে জমে যায়, কীরকম যেন হয়ে যায়। তো ভারীটার চেয়ে পাতলাটাই ভালো হবে, তাই একটু কালারফুল দেখে ওইটা নিয়েছিলাম আর কি কিচেনের জন্য। আর এই যে র্যাকজিনটা দেখছেন, এটা হচ্ছে আমি নিয়েছি আমার ডাইনিং টেবিলটার জন্য। ডাইনিং টেবিলের আগে যে র্যাকজিনটা ছিল ওইটা নষ্ট হয়ে গিয়েছে, তাই ডাইনিং টেবিলের জন্য একটা র্যাকজিন নিয়ে আসলাম। তো ডাইনিং টেবিলের র্যাকজিনটা এখন বিছিয়ে নিব। টেবিলের র্যাকজিনটা বেছানোর পরে ঠিক এরকম লাগছে। টেবিলের উপরে যে গ্লাস হোল্ডারটা থাকে সবসময়, সেটাও আমি জায়গা মতো রেখে দিলাম। তো টেবিলটার পাশের দেওয়ালটার মধ্যে যদি টালি বসানো থাকতো তাহলে দেখতে সুন্দর লাগতো। তো যাই হোক, যেমন আছে তেমনই। এখন চলে এলাম কিচেনটাকে আমি সুন্দর করে ওই র্যাকজিনটা বিছিয়ে নেব। তো এখানে যে সিঙ্ক এরিয়াটার মধ্যে এখনও যেহেতু সিঙ্ক বসানো হয় না, এখানে এই জায়গাটা ফাঁকা আছে। তো ফাঁকা জায়গাটা কিছু একটা দিয়ে তো বন্ধ করতে হবে। তুমি আপাতত আমি একটা ফোম দিয়ে জায়গাটা বন্ধ করে তারপরে র্যাকজিনটা বিছিয়ে নিলাম। তো ফাইনালি র্যাকজিনটা বিছানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পুরোটা কিচেন জুড়ে আমি এরকম র্যাকজিনটাকে বিছিয়ে নিয়েছি। র্যাকজিনটা বিছানোর পরে কিচেনটা দেখতে খুব ভালো লাগছিল। তো আপাতত মোটামুটি কাজের জন্য এটা ব্যবহারের যোগ্য হয়েছে আর কি। এই কিচেনটাতে যেহেতু কারেন্টের পয়েন্ট আছে, তাই আমি এখানে আমার রাইস কুকারটা রেখে মাঝে মাঝে রান্না করতে পারবো যদি আমার সিলিন্ডার শেষ হয়ে যায়। যেহেতু আমি সিলিন্ডারে রান্না করি, মাঝে মাঝে সিলিন্ডার শেষ হয়ে গেলে একটু ঝামেলায় পড়তে হয়। তো এদিক থেকে বাইরের এরিয়াটা দেখে দেখে রান্না করা যাবে, ভালো লাগবে। আর এই র্যাকজিনটা আমি আপাতত ছোট যে প্যারেকগুলো আছে ওইগুলো দিয়ে আপাতত এরকমভাবে আটকে দিয়েছি, খুব বেশি ভেতরে ঢোকাই নাই। পরবর্তীতে এগুলো যেহেতু খুলে ফেলা হবে যখন টালির কাজ শুরু করা হবে আর কি। তো আপাতত আমি এটাতে কিচেনে অল্প কিছু কাজ করার জন্য, মাঝে মাঝে কাজ করার জন্য আসলে এটা আপাতত এটা বিছিয়ে নিলাম আর কি। কালকে আপনাদের মাঝে আমি আমার সংসারের প্রয়োজনীয় কিছু টুকিটাকি বাজার করেছিলাম, সেগুলো শেয়ার করেছিলাম। তো বাজারগুলো এখন গুছিয়ে নিচ্ছি প্রতিটা বক্সে বক্সে আলাদা আলাদা করে। প্রতিটা বক্সে বক্সে এখন আমি এগুলো রিফিল করে নিব, যেহেতু আমার এগুলো বয়ামগুলো একদম পুরো খালি হয়ে গিয়েছিল, তাই এগুলো এখন ভরে নিচ্ছি আর কি। তো প্রচণ্ড রোদের মাঝে আমি বাজারে গিয়েছিলাম, সেজন্য মাথাটা খুব ব্যথা করছে এখনও পর্যন্ত। মাথা ব্যথাটা কমে নাই। তো আমার কণ্ঠ শুনে হয়তো আপনারা বুঝতেই পারছেন, ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে। তো ভিডিও যখন করেছি ভয়েসটা তো দিতেই হবে, তাই দেওয়া আর কি। তো যাই হোক, আপাতত এই কাজগুলো সেরে নিই। আমি আমার স্বাদ এবং সাধ্য অনুযায়ী আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে বা গুছিয়ে নিয়েছি। স্বপ্ন তো অনেক আছে, প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার ঘরটা খুব সুন্দর করে সাজানো গোছানো থাকবে। হয়তো বা আমারটাও একদিন হবে। এখন আপাতত যেমন আছে তেমন দিয়েই চলছি আর কি। তবুও ভালো, নিজের ঘরে থাকার চেয়ে শান্তি আর কোথাও নেই। আমার সংসারের প্রতিটা কাজ যেহেতু আমার একা হাতে সামলাতে হয়, আপনাদের ভাইয়া যেহেতু আমার পাশে নেই, তাই সংসারে যাবতীয় যত কাজ আছে, বাহিরের যত কাজ আছে, সমস্ত কাজ আমার একা হাতেই সামলাইতে হয়।
তো মাঝে মাঝে একটু পেরেশানিতে পড়ে যায়, মাঝে মাঝে একটু কষ্ট হয়ে যায়, নিজের উপরে খুব একটা চাপ পড়ে যায়। কিচ্ছু করার নেই, সংসার জীবন তো এরকমই, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো হাসি কিংবা কখনো কান্না। তো যাই হোক, আমি সবগুলা বাজার আস্তে আস্তে গুছিয়ে নিলাম। আর এই যে শ্যামের প্যাকেট 2টা এই বক্সে আপাতত রেখে দিচ্ছি, পরবর্তীতে আবার অন্য কোথাও রাখবো আর কি। এই কিচেনটাতে আমি আমার বাজারগুলো সবগুলো একে একে গুছিয়ে নিলাম। এখন আমার ওই আগের কিচেনটাতে তাকের উপরে সব কিছু নিয়ে এখন আপাতত এইরকম করে গুছিয়ে রাখছি, যেটা যেখানে ছিল সেটা সেখানে রেখে দিচ্ছি। আমার বাসাটা যেহেতু রোডের পাশে, গাড়িগুলির শব্দ ভয়েসে আপনারা শুনতে পাবেন, তো বিষয়টা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কিচেনের জায়গা মতো সবগুলো রেখে এখন চলে আসলাম বাচ্চাদের জন্য কিছু ফল নিয়ে আসলাম। ফলগুলো এখন ঝুড়িতে রেখে দেব, রেখে ওদেরকে টেবিলে রেখে দেব। ওরা যখন ইচ্ছে হবে তখন একটা একটা করে এখান থেকে নিয়ে ধুয়ে তারপর খাবে। এখন এগুলো ধুয়ে রাখা দরকার ছিল, যদি ধুয়ে আমি আবার বাহিরে রাখি তাহলে এগুলো আবার ময়লাই হয়ে যাবে। তো যখন খাবে তখন ধুয়ে নেবে আর কি, বা আমি ধুয়ে দেব। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা সাথে সাথে দেখে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখানে বাচ্চাদের জন্য কিছু খাতা আর কলম নিয়ে আসছিলাম, এগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো সম্পূর্ণ টেবিল ক্লথটা কেমন লাগলো গোছানোর পরে সেটা তো শেয়ার করি নাই, সেটাও একটু শেয়ার করে দিলাম। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার 2টা র্যাকজিন, কিচেনের র্যাকজিনটা এবং টেবিলের র্যাকজিনটা। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।